নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুন করার অভিযোগ উঠল রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে। তাকে আটকে রেখে পরে খুন করা হয়েছে বলে অভিযোগ। 28 অক্টোবর নিউ টাউনে ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় সামনে আসে চাঞ্চল্যকর এই তথ্য। বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের পরিবারের, যদিও অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। চলতি বছরের 28 অক্টোবর যাত্রাগাছির খালদার থেকে স্বপন কামিল্লার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দেহ পাওয়া যায়। তিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। স্বপন সল্টলেকের একটি সোনার দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতেন। স্বপনের পরিবারের দাবি, তার দোকান থেকে বিডিওর বাড়ি থেকে চুরি সোনা বিক্রি হয়েছে বলে অভিযোগ তুলে হানা দেয় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। নীলবাতির গাড়ি নিয়ে শতান হাজির হন স্বপনের সল্টলেকের দোকানে। এরপর তাকে অপহরণ করেন তিনি। তাকে হত্যা করে যাত্রাগাছিতে খালধারে তার দেহ ফেলে দেওয়া হয়। পরবর্তীকালে ময়না তদন্তে তার দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। 31 অক্টোবর বিধাননগর দক্ষিণ থানায় স্বপনবাবুর শালক দেবাশিস কামিল্লা একটি লিখিত অভিযোগ দায়ের করেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। অভিযোগ, তাকে অপহরণ করে খুন করা হয় ও পরে তথ্য প্রমাণ লোপাট করেন তিনি। মৃতের শালক মামলা রুজু করেন ওই বিডিওর বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে তারা। সেগুলো নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইছিলাম, কারণ আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতা এবং আমার কোনো জায়গা নেই, বাড়ি নেই, এই ব্যাপারে বলতে আসবেন না সবসময়, বুঝলেন তো? মিডিয়ার মতো করুন না, খালি অভিযোগ আসলেই হলো নাকি? না, আমরা প্রশ্নটা এই কারণেই করছিলাম যে যেহেতু অভিযোগ আসছে সেই কারণেই তো প্রশ্নটা করা, আপনাকে সেই কারণেই প্রশ্নটা করা হচ্ছিল। যদি আপনি আপনার মতন করে উত্তর দিতেন, কারণ অভিযোগ হয়েছে, গোটা বিষয়টি তো অভিযোগ দায়ের হয়েছে না।